আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন শব্দ প্রচলিত রয়েছে। অনেক দেশে ঈদ উন সাঈদ বলা হয়, অনেক দেশে ঈদ মোবারক বলা হয়। বিশেষত আমাদের বাংলাদেশে ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানানো বা ঈদের ক্ষেত্রে একে অপরকে অভিবাদন জানানো, এটি আমাদের প্রচলন রয়েছে। অনেক ভাই জানতে চেয়েছেন যে এ বিষয়ে সাহাবা ইকরাম থেকে কোনো আমল, কোনো বর্ণনায় পাওয়া যায় কিনা। সুতরাং সে সকল প্রশ্নের ভিত্তিতেই আমরা দেখলাম যে হাফিজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তার কালজয়ী হাদিসের ভাষ্য গ্রন্থ বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ ফাথুল বারির ভিতরে তিনি উল্লেখ করেছেন, যেই বর্ণনাটি জুবায়ের ইবনে নুফাইল থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকাউ ইয়াওম আল-ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈদের দিনে একে অপরের সাথে যখন সাক্ষাৎ হতো, তখন তারা একজন অপরজনকে ঈদের শুভেচ্ছা অথবা অভিবাদন জানানোর জন্য যে বাক্য ব্যবহার করতেন তা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের এই শিক্ষা আমাদেরকে অনেক বড় ইসলামের একটি সুমহান বার্তা দেয়। সেটি হলো আদ-দীন ওয়ান নাসিহা, অর্থাৎ দ্বীনের প্রত্যেকটা বিষয় এবং আমলের ভিতরে কল্যাণকামিতা থাকে। এখানেও আমরা দেখতে পেলাম যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈদের অভিবাদন বা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রেও একে অপরের জন্য দোয়া করছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অর্থাৎ ঈদ উল ফিতরে আমাদের এবং তোমাদের সকলের নেক আমল রমাদানুল মুবারকে যা হয়েছে সবগুলোকে আল্লাহ কবুল করুন। আর এটি যদি ঈদ উল আযহার ক্ষেত্রে হয়, অর্থাৎ কোরবানি সংক্রান্ত নুসুক সম্পর্কিত যতগুলো ইবাদত আমরা অথবা তোমরা করেছো, আল্লাহ তাআলা সবগুলোকে কবুল করে দিন। এই জন্য আমরা যদি এই পন্থায় একে অপরকে ঈদের দিনে অভিবাদন জানাই, শুভেচ্ছা জ্ঞাপন করি, সেটি আমাদের সাহাবা ইকরামের পদঙ্ক অনুসরণ হবে, সুন্নাহের উপরে আমল হবে। এই জন্য আসুন আমরা সকলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই বাক্য দ্বারা ঈদের শুভেচ্ছা এবং অভিবাদন জ্ঞাপন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।